সত্যি বন্ধুরা, ভাবতে অবাক লাগে যে কিছু মানুষ কিছু টাকার জন্য কতটা নিচে নামতে পারে। তারা এতটা টাকার পিপাসু হয়ে যায় যে তারা যে কোনো হাত তাক তারা যেতে পারে। আজকে তারা যাদের জন্য সেলিব্রিটি নিজেদের মনে করে যে আমরা সেলিব্রিটি, হ্যাঁ আমরা এই মানুষগুলোর জন্য সেলিব্রিটি হয়েছে, হ্যাঁ, এবং তাদেরকেই তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না, কারণ তারা নোংরামি নষ্টামি করতে পারে, কিন্তু তাদেরকে যদি কেউ কিছু বলে তাহলেই তারা স্ট্রাইক দিয়ে তাদের চ্যানেলটাকে উড়িয়ে দেবে। বুঝতে পারছো? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। গতকাল একটা তুতলি আর কি বলে ফুলিকাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে কি বলবো। আসলে আসল তত্ত্বগুলো তুলে আনি বলি তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আর সেগুলোই তারা নিতে পারে না। তখনই তারা ওই হুমকি চমকি দমকি দেওয়া শুরু করে। আসলে তারা নোংরামি নষ্টমি করে যাবে, কিন্তু আমাদের স্পিক নট হয়ে বসে থাকতে হবে। তারা যতই নোংরামি নষ্টমি করুক না কেন, আমরা কিছু বলতে পারবো না। তারা একটা চ্যানেল খেয়েছে, কটা চ্যানেল খাবি? আসলে তাদের অকাতি ওরকম বস্তিখানার বস্তির দিকে। বুঝতে পারছিস? দেখ, কিছুদিন আগে এই ময়দা আমনি আর নাটা শুয়োর যেই পরিমাণে নটাঙ্কিটা করেছে, তাতে মানুষ তাদেরকে চিনে গেছে। তাদেরকে মানুষ প্রশ্ন করতে করতে তাদের মানে মুখের থুতুগুলো শুকিয়ে গেছে, কিন্তু তারা স্পিকটি নট হয়ে বসেছিল। তারপরে একদিন হট করে এসে হাজির হলো, দেখো আমাদের মধ্যে কিছুই হয়নি, তাই না? এরকম নোংরামি নষ্টামি করে এগুলো ভিউজ কামে, যাদের জন্য তারা একসময় ভিউয়ার্সদের হাতে পায়ে ধরা অবস্থা। তোমরা আমাদের ভিডিও দেখো, আমাদের ভিউজ দাও, আমরা আরো ভালো ভালো ভিডিও দেবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, সমস্ত কিছুই করে নিয়েছে। কিন্তু এখন কার দিনে কি জানো তো, মানুষ না খাটতে একটু কম পছন্দ করে। বুঝতে পারছো? যখন তারা হার্ডওয়ার্ক করতো, তখন তাদের ভিডিও দেখতো, মানুষের অ্যাপ্রিসিয়েট করতো, তখন ছিল একটা। কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি এখন নোংরামি নষ্টামি, দুদিন পর পর এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, মানুষকে একটু বাড়ি তুলে রাখবো, তারপরে হট করে আবার এক হয়ে যাব। মানুষের এই ভিডিওগুলো মানুষ আরো দেখতে পছন্দ করবে, আরো মানুষ আমাদের ভিউজ দেবে। তাহলে খাটাখাটির কি দরকার, তাই না? ওরা বুঝে গেছে যে এখন বলে না মানি মানি মানি, যখন হয়ে যায় না পকেট ট্যাক্সাল গরম থাকে না, তখন নিজেদের ওই সেলিব্রিটি তারা মনে করে। তখন তারা ভাবে আমরা যদি এক বালতি হেগেও দিয়ে দিই, মানুষ সেই ভিউটা দেখার জন্য চলে আসবে, সেই হাগাটা দেখার জন্য চলে আসবে, সেটা তো আমাদের ভিউজ হয়ে যাবে লাখ লাখ। বুঝতে পারছো? তারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে এই ভিউয়ার্সরাই যে তাদেরকে কখনো উপরে যেরকম তুলতে পারে, আবার ধপাত করে নিচেও নামিয়ে দিতে পারে। এরকম অনেক লাখ লাখ মিলিয়নের চ্যানেল আছে যাদের ভিউজ এখন হাজারে গিয়ে ঠেকেছে। বুঝতে পারছো? কারণ ভিউয়ার্সরা আমাদের কাছে ভগবান স্বরূপ। তাদেরকে যদি আমরা পাত্তা না দিই, তাদের কথা অ্যান্সার না দিই, তাদেরকে ইগনোর করি, তারাও মানুষের কুকুর না, তাদের এই যে মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিওতে ভিউজ দেয়, আমাদের ভিডিওতে কমেন্টস করে, তাদের মূল্য কোনো অংশে কি আমরা দিই? কি দরকার তারা আমাদের ভিডিও দেখার? কিন্তু ভালোবেসে দেখে যে না, আমি যে এই যে তথ্যগুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি, নিশ্চয়ই আমার কথাগুলোর মধ্যে যুক্তিযুক্ত আছে বলে তোমরা দেখতে আসো, তাই না? দেখতে আসো বলে তোমরা আমাকে পছন্দ করছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছো। এমনি নয়, কারণ আমার কথায় যুক্তি আছে তার জন্য। এবার তোমরা যদি আমাকে কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসের অ্যান্সার না দিই, তোমরা একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিন বলবে দূর, ওকে আর দেখতেই যাবো না, কোনো কমেন্টসের অ্যান্সারই দেয় না, তাই নয় কি? এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। আর এই যে সেলিব্রিটির দল, হ্যাঁ আবাল সেলিব্রিটির দল, সব বস্তি থেকে উঠে আসা, তাদের নিজেদেরকে মনে করে অনেক বড় আমরা সেলিব্রিটি, আমাদেরকে মানুষ এমনিও দেখবে অমনিও দেখবে, ও একটা কিছু একটা ফেলে দিই সেটাই মানুষে দেখবে। সত্যি কথা ভাবতে অবাক লাগে যে একদিকে ঘরের বউকে বিতাড়িত করে, ঘরের বউ চলে যাওয়ার পর বাড়িতে মাংস রান্না হচ্ছে, খাসির মাংস রান্না হচ্ছে, তারপর হচ্ছে হোটেলে গিয়ে খাওয়া হচ্ছে, দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হচ্ছে। সত্যি তোমরা বলো তো, এটা কি মানা যায়? আজকে যেই বাড়িতে এরকম ননদ থাকবে, এরকম একটা শাশুড়ি থাকবে, সেই বাড়িতে কোনো বউ টিকবে বলে করে তোমাদের মনে হয়? আজকে দাদার এরকম ঝামেলা তার ওয়াইফের সাথে, সেখানে ননদের কি সেরকম ননদ যদি হতো, তাহলে সে কি বলতো, আগে বউদিকে নিয়ে আয়, তারপরে আমি ট্রিট দেবো, যে ট্রিটটা বহুদিন ধরে দাদা নাকি তার বোনের কাছে চাওয়ার পর তারপরে বোন নাকি দিয়েছে। তাহলে সেই ট্রিটটা কি তখনই দেওয়ার দরকার ছিল, যখন দাদা বৌদির মধ্যে ঝামেলা? তখনই কি দেওয়া দরকার ছিল? দেখো দাদা বৌদির মধ্যে ঝামেলা, আবার দাদা বৌদির রেস্টুরেন্টে তারা আবার খেতে গেছে, কতটা হাস্যকর, তাই না? আজকে যখন নাকি এই ভূলিকা নেই, সেই সময় তারা আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে। আজকে তোমরা ভাবো তো, যারা যেসব মেয়েরা আমার ভিডিও দেখছো, তারা ভাবো তো যে তোমাদের সাথে তোমাদের হাজবেন্ডে বা বয়ফ্রেন্ডে যদি ঝামেলা হয়ে থাকে, এবং তোমরা যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হও, বা যে কোনোই ভাবে তোমরা যদি জানতে পারো যে তোমার হাজবেন্ড হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, খুব ভালো আছে, আনন্দ করছে, হাসি খুশি আছে, তখন তোমাদের মনটা
কেমন লাগবে? আজকে তারা তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তারা তো সেলিব্রিটি। তা সেই সব সেলিব্রিটিরা যখন দেখে তার ওই তোতলা বর যখন নাকি তার বোনের সাথে গিয়ে রেস্টুরেন্টে আনন্দ উল্লাস করে আছে, সেখানে তার বউয়ের মনে কেমন লাগে? অ্যাকচুয়ালি কি জানো তো, এরা প্রত্যেকটা মানুষই না মানে কি বলতো, ওই বললাম টাকার পিচাস। এইদিকে বোন আর দাদা আরো আনন্দ করে যাচ্ছে, আর এদিকে বউ হাতে শাঁখা, কপালে সিঁদুর। আমরা শাঁখা পলার কপালে সিঁদুরটা কিন্তু আমাদের হাজবেন্ডের মঙ্গল কামনার জন্যই কিন্তু পড়ে থাকি। অনেকে তোমরা কমেন্টস করছো যে এদের ডিভোর্স হয়ে গেছে, তাদেরকে বলবো না, এরকম বোকার মতন তোমরা প্রশ্ন বা এরকম বোকার মতন তোমরা কোনো কমেন্টস করো না। কারণ একটা ডিভোর্স দিতে গেলে প্রথমে কিন্তু 3 মাস সময় দেয়, তাদের দুজনের মধ্যে কোনো মিল টিল হয়ে যেতে পারে, বা দুজনের কথা একে অপরের কথা বলে টলে তারা যদি মিল করতে পারে 3 মাস সময় দেয়। তারপরে কিন্তু একটা মিউচুয়াল ডিভোর্স হোক বা একদম টোটালি যেভাবে ডিভোর্স সেরকম হোক, তারপরে কিন্তু সেটা হয়, তার আগে কিন্তু হয় না। তো এরকম বোকা বোকা তোমরা প্রশ্ন করো না যে 1 মাস হতে না হতে তাদের ডিভোর্স হয়ে যাবে, তাই না? এখনো তাদের ডিভোর্স হয়নি। আর দ্বিতীয়ত কথা, আমার যত সম্ভব আমাকে অনেকে বলেছো এরা আমার নাটক করছে না তো দিদিভাই, একটুখানি দেখো। তবে কি বলতো, যাই করুক তাই করুক, এরা টাকার জন্য করছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে আছে। আজকে যদি এই ফুলিকা বাপের বাড়িতে গিয়ে কপালে সিঁদুর তুলে দিয়েছে, হাতের শাখা পলা খুলে দিয়েছে, কিন্তু হাতের ধোঁয়াটা কিন্তু এখনো সুন্দরভাবে জল করছে, যাতে কোনো মানুষরা না ধরতে পারে। কিন্তু যেসব মানুষদের ধরা তা কিন্তু ধরেই নিয়েছে, যে হাতের লোহাটা কেন খোলনি। কিন্তু কতটা ছোট লোক জাতীয় যে কপালের সিঁদুরটা তারা মুছিয়ে দেয়, কারণ কপালের সিঁদুরের তাদের কোনো দাম নেই, যে আজকে বললাম কালকে তুলে দিলাম, কালকে বললাম পরশু তুলে দিলাম। সত্যি কতটা অবাক লাগে, তাই না? আমরা হিন্দু ঘরে মানে আয়াস্তিরা কিন্তু এই যে যারা পড়ে তারা কিন্তু কোনোদিন এগুলো তোলার কথা মনে করে না। আজকে একদিকে তারা শর্টস ভিডিও দিচ্ছে, একদিকে এই ফুলিকা দুঃখের স্যাড সং দিচ্ছে। কাকে ডেডিকেট করে? এমনি কখনোই না, এমনি কখনোই সে দেবে না। তা সে এই কি বলবো, এই তোতলাকে ডেডিকেট করেই কিন্তু দিচ্ছি, যে তোমার সাথে একটা সময় আমি এত তোমাকে ভালোবাসতাম, আজকে তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? এইটা শুধু নয়, আবার একদিকে যে তোমার জন্যই আমি মরতে বলছি, কিন্তু সত্যি আমার তো তোমাকে ছেড়ে তোমার ছাড়া যে বেদনাটা, সেটার জন্য তো আমি তিল সত্যিই মরে যাচ্ছি। এরকম শর্টস কিন্তু দুটো ছাড়া হয়েছে, তোমরা ইনস্টাতে বা এইখানে মানে ভিডিওতে শর্ট ভিডিওতে গেলেও তোমরা দেখতে পাবে। এবার বলি যে এই তোতলা চ্যানেলটা তোতলা এবং এই ফুলিকাকে নিয়ে, কিন্তু ছবিটা কার লাগানো আছে টিভিতে? বোনের সাথে। কারণ বোন না থাকলে কি করে ভিউজ হবে, তাই না? এরকম ঘরে একটা দরজাল যদি ননদ থাকে, যেই ননদের এখনো পর্যন্ত উপযুক্ত বয়স হয়ে গেছে বিয়ে হওয়ার, সেই ননদের এখনো পর্যন্ত বিয়ে হয় না, সেখানে দাদার সংসার হবে কি করে, তাই না? কোনোদিনও দাদার সংসার হবে না, বেকার একটা ছেলে, আর কিছুই না। এই ভিডিওর উপরেই তাদের নির্ভর করতে হয় পুরো সংসারটা, তাই না? আজকে আমরা বরাবরই দেখেছি, একজন আমাকে কমেন্টস করেছে যে আমার মাসি, অর্থাৎ যত সম্ভব মনে হলো যে এই ময়দামণি তার মায়ের বোনের মেয়ে হবে হয়তো, আমাকে কমেন্টস করে দিয়ে গেছে যে আমার মাসি সব কাজ করে, এই ফুলিকা বৌদি কোনো কাজ করে না। আমরা দেখেছি কে কি কাজ করে না করে, আমরা দেখেছি গো। আমরা ভিডিও দেখি তো, চোখ বন্ধ করে দেখি না, চোখটা খুলেই আমরা ভিডিও দেখি কে কি কাজ করে না করে। তা তোমার মাসির মেয়ে অত বড় ধামড়ে একটা বিয়ে উপযুক্ত মেয়ে হয়েছে, সে এখনো মিক্সিতে মশলা পিষতে পারে না? কি শিখিয়েছে? এবার বলতে পারো যে আজকালকার কোনো মেয়েদের শেখাতে লাগে না, অবশ্যই শেখাতে লাগে না। তাই বলে মিক্সির মধ্যে একটা মানে একটা বটারও কি সে দাবাতে পারে না? সেটা কি মশলাই করতে পারে না? কতটা হাস্যকর ব্যাপার তোমরাই বলো। সে শুধু গন্ডে পিন্ডে গিলতে পারে, শুধু ময়দা মাখতে পারে, আর ন্যাকামি মার্কা কথা বলতে পারে। বিশ্বাস করো, এই মেয়ে ছেলেটাকে দেখে না মানে মাথাটা এত পরিমাণে গরম হয়, ন্যাকার থেকে ন্যাকার অধম। আজকে ঠিক যেরকম এই কি বলে নাটা শুয়োরের বাড়িতে একটা বোন আছে, ঠিক তেমনি ওর এই নাটা শুয়োরের গার্লফ্রেন্ড অর্থাৎ ময়দা বাবুটিরও সেরকমই অবস্থা। আজকে এই তোতলা নিজে বুঝতে পারছে না যে সে একটা অন্য বাড়ির মেয়েকে নিয়ে এসে যেইভাবে সে ঝগড়া করে, যেইভাবে তার উপর, আর এটা তো মানসিক নির্যাতনই বলবো, তাই না? যেভাবে তার বাপের বাড়িতে যাওয়ার আগে যেভাবে প্র্যাঙ্কটা করলো এই ভাই বোন মিলে, সেটা তোমরা সবাই দেখেছো, এবং সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তো এরকম করে যদি কেউ টর্চার করে, তো সেই বউ টিকবে কেন? সে হয়তো ভুলে গেছে তার বাড়িতেও একটা বোন আছে, এবং সেই বোন যেই বাড়িতে যাবে সেই বাড়িতেও একটা ননদ আছে, তাই না? সব একই। এরা দেখবে দুদিন পর এসে আবার এক হয়ে বলবে আমাদের মধ্যে কিছুই হয়নি, সারপ্রাইজ প্র্যাঙ্ক করে নিলাম তোমাদের সাথে। এরা এই নটাঙ্গিগুলোই তারা মারতে পারে বরাবরের জন্য, এরা সব কটা এক।
অনেকে কমেন্টস করেছো নাটা শুয়োরকে না নিয়ে তুমি কিভাবে একা মানে এই রেস্টুরেন্টে এসে খেতে পারলে। এরা বললাম না, এরা সব পারে, এরা ভিউজের জন্য সব পারে। ভিউজের জন্য এরা মানে একে অপরের সাথে রাতও কাটাতে পারে, যেটা আমরা দেখেছি। তারা ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে কি কি করেছে না করেছে সেটা হয়তো আমাদের বা যারা বুদ্ধিমান তাদের হয়তো বলে বোঝাতে হবে না। আজকে আমি ভাবি তাদের বাড়ির সংস্কার কি, তাদের বাড়ির কি সংস্কার, আজকে তাদের পাড়ার লোকই বা কি কি চোখে তাদের দেখে। অবশ্যই তাদেরকে অতটা ভালো চোখে দেখবে না, কারণ রাত বেরোতে যেই বাড়িতে নাকি ছেলের আস্তানা, যেই বাড়িতে নাকি দিন রাত্রি বেরিয়ে যাচ্ছে, এখানে ঘুরতে চলে যাচ্ছে, ওখানে ঘুরতে চলে যাচ্ছে, হ্যাঁ ছেলেদের সাথে, সেই বাড়িতে শিক্ষা দীক্ষাটা সবাই আমরা কিন্তু বুঝতে পেরেছি, তাই না? ওই কতগুলো ময়দা মাখার পর এই ক্যামেরার সামনে এসে নিজেকে সুন্দর, আমি সুন্দর জাহির প্রকাশ করলে সে সুন্দর হয় না, তার মনটাকেও সাফ হতে লাগে, যেটার দিক দিয়ে সে একেবারে নোংরা একটা মেয়ে ছেলে। আজকে পারবে ফুলিকা এই ধরনের জিনিস করতে? পারবে কি? কখনোই পারবে না। কারণ ফুলিকাকে দেখলে যতটা আমাদের ভালো লাগে, বাট এদের বাড়ির এই ননদ, এই শাশুড়িটাকে দেখলে, আর এই তোতলা দাদা, যার কোনো কিছু, কোনো কালচার কি, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, শুধু তাতা করে কথা বলা ছাড়া আর কিছুই পারে না। কারণ এটা কিন্তু শুধু আমি নই, তার বোনও পর্যন্ত মাঝে মধ্যে খেপায়, তাকে মাঝে মধ্যে খেপায়, কারণ জানে এই দাদা আমার থোবড়া না দেখিয়ে কোনো কিছু হবে না। তার জন্যই তো বউয়ের ডিপি বাদ দিয়ে বোনের ডিপি দিয়েছে। বোন হচ্ছে আমার কাছে আগে, বউ ভাড়বে যাক, একটা বউ গেলে একটা বউ আসবে, কিন্তু বোন যেই ছেলেপিটি নিজেকে মনে করে, এই বোনের চরণ তলের পা দুটি ধরে চরণ ধোয়া জল আমি খেতে প্রস্তুত, কিন্তু বউ ভাড়বে যাক। আর এদিকেও বউ নিজের জাহির কষ্ট প্রকাশ করে যাচ্ছে। তবে না, তাদের মধ্যে ডিভোর্স হয়নি, ডিভোর্স হবেও না। তারা অনেক নাটক করবে গো, এরকম সোশ্যাল মিডিয়ায় তারা অনেক নাটক করবে। তোমরা যারা কমেন্ট সেকশনে বলছো যে এদের ভিডিও দেখা বন্ধ করে দেবে, আমি বলবো এদের ভিডিও দেখা বন্ধ করে দাও তোমরা, তাহলে এরা বুঝতে পারবে এদের অকাত কোথায়, তাহলে এরা বুঝতে পারবে যে এদের মানে কতটা এরা ছোট লোক, এবং ছোট লোক বলেই এরা এই জায়গায় আজকে নেমে এসছে। হ্যাঁ, এবং তারা যে ভিউয়ার্সদের কোনো মূল্য দেয় না, সেটা তখন তারা বুঝতে পারবে। কি আছে বলতো ওর দাদার ভিডিওতে, কি আছে, কি ক্যাপাসিটি দাদার ভিডিওতে রয়েছে? হ্যাঁ, সারাদিন ওই বগর করা ছাড়া, আর এই বোনের আর থোবড়া দেখানো ছাড়া। আজকে যেই ভিডিওটা মা অসুস্থ বলে যে মানে ভিডিওটা বানিয়েছে, সেই ভিডিওটাতে A to Z, হ্যাঁ মানে 90% ভাগই তার বোনের থোবড়াটা দেখেই গেছে। মানে এরা শুধু একে বিক্রি করে, তাকে বিক্রি করে, এরা শুধু নিজেরাই বিক্রি হয়ে যায়, প্রতিনিয়ত নিজেরা বিক্রি হয়ে যায়। আর মানুষ তাদেরকেই একটা কাতারে ভিড় ফেলে এবং কমেন্টসের পর কমেন্টস করে যায়, কিন্তু তাতে কোনো অ্যান্সার দেয় না। আজকে শুধুমাত্র এখানে নয়, আজকে ইনস্টাতেও প্রচুর মানুষ তাদেরকে কমেন্টস করছে, কিন্তু স্পিক নট হয়ে বসে রয়েছে। কিছুদিন আগে যেরকম নাটা সুর আর ময়না বাবুনি যে নাটকটা করেছে, এখন তার বোন এবং এখন তার এই বৌদি আর দাদা, আমার মনে হয় যে সব সেই নাটকটাই করে যাচ্ছে, যে তুমি বাপের বাড়ি চলে যাও, কিছুদিন এরকম মানুষে বুঝুক, তারপরেই দেখবে আবার ঠিক হয়ে যাবে। তবে আমি জানি না, এখনো পর্যন্ত আমার কাছে সেই খবর আসেনি, তবে আসলে অবশ্যই দেবো। বিগত 5 দিন হয়ে গেছে তার এই তোতলা দাদার মানে এই ময়দামণির যে দাদা, তোতলা দাদার চ্যানেল থেকে কিন্তু কোনো ভিডিও আসেনি। হ্যাঁ, কোনো ভিডিও আসেনি। এছাড়াও তারা নিয়মিত ভিডিও দেয় না। ওই বললাম, তারা ছেলেপিটি, তারা এত মানে কাজে থাকে, এত চাপ যে তারা ভিডিও ঠিকঠাক করে দিতে পারছে না। বুঝতে পারছো, তারা ছেলেপিটি কিনা। আমার মানে এখন জানি না তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তবে ভিডিও দিলে অবশ্যই তাদের জানতে পারবো। আর সব দিকে চোখ কান সব দিকে খোলাই রেখেছি, তাই না? কোন দিক দিয়ে কিছু আসলে অবশ্যই জানতে পারবো। আর তারা নাটক করছে না এটা সত্যিকারের, সেটা তো ক্রমশ প্রকাশ্য, তোমরাও জানতে পারবে, আমরাও জানতে পারবো। তবে একটা কথা বলি যে এরা না মানে দিনের পর দিন যে নাটকগুলো করে যাচ্ছে না এবং মানুষকে যেভাবে বোকামি বাড়িয়ে যাচ্ছে না, তাতে করে তারা মানে খুব শিগগিরই, হ্যাঁ এই 4টে চ্যানেল অনেক নিচে নেমে যাবে। কারণ কি বলতো, মানুষদের না বেশি দিন ঠকানো যায় না। মানুষদের তোমার ঠকাতে মানুষ কিন্তু একসময় কিন্তু বুঝেই ফেলে যে এরা শুধুমাত্র মানুষদের ঠকাতেই পারে, আদার্স আর কিছু করতে পারে না। বুঝতে পারলে? তো এখানে এটাই বলার ছিল আমার, যে এই যে এরা নাটক যেগুলো করছে, হ্যাঁ সেগুলো শুধুমাত্র লোক দেখানো আর মানুষকে শুধুমাত্র ওই ওপরে তোলা, আর কিছুই না। তারা নিজেদের না অনেক বড় মানে হনু ভেবে ফেলেছে যে আমরা মানুষরা এখন বলতে থাকুক, ভিউজ হতে থাকুক, কিন্তু হট করে যখন আমরা আনবো তখন আমাদের লাখ ভিউজ হবে। আসলে কি বলতো, এরা এমন যে এই বউয়ের কাছে তো অনেকদিন থাকলাম এবং বউ ছাড়া কিছুদিন থাকি, হ্যাঁ, এবং তাতে কি হবে, আমাদের ভালোবাসাটাও বাড়বে, আবার তাতে কি হবে, আমাদের এই যে ভিউজটাও বাড়বে, কারণ সমস্তটাই ভিউজের তো খেলা, তাই না?
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য